বাস্তবতার নিরিখে আপনাদের বলার চেষ্টা করছি ভাইরে। এই দুনিয়াতে মানুষ চেনা খুব কঠিন। একটা হৃদয় বিদারক একটা ঘটনা আপনাদের বলতে যাচ্ছি। একটা হৃদয় বিদারক ঘটনাটা হলো, আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম একটা মানুষের হাইরে রাহাজারি, এত কষ্ট। একটা মানুষ আজ 4-5 দিন যাবৎ কিছু না খেয়ে ঘরে শুয়ে আছে এবং তার কেউ নয়, সন্তানাদি কেউ নয়। সে বিভিন্ন জায়গায় লোকালয়ে গিয়ে এবং মানুষের কাছ থেকে 2-4 টাকা নিয়ে এসে খাইতো। তিনি একটা বাড়িতে থাকে, সে বাড়িতে লোকজন নাই, সেই বাড়ির লোকজনও ঢাকাতে থাকে। মানুষের এত কষ্ট দেখে এত খারাপ লাগলো। আমি যতটুকু পেরেছি তাকে সাহায্য করার চেষ্টা করেছি। আর সেই মানুষটা একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো যে আমাকে খোঁজ নেওয়ার মতো কেউ নাই, তুমি যে এসে আমার খোঁজ নিলে এতেই আমি তোমাকে মন ভরে দোয়া করি। আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, অসহায় মানুষের পাশে দাঁড়াই, অসহায় মানুষের জন্য আমরা কাজ করি। আমাদের যতটুকু সমর্থন আছে, আমরা তো একজন সুস্থ সবল মানুষ, আমাদের তো একটু চলাফেরার গতি আছে, আমাদের হাত পা ভালো আছে, আমরা অনেক সময় অনেক কাজ করে খেতে পারবো। কিন্তু যখন কারো কর্ম না থাকে, কোনো মানুষ যখন অসহায়ত্ব থাকে, যার কর্ম না থাকে, যার কামাই রুজি করার কেউ না থাকে, তখনই সে বোঝে যে আসলে জীবনটা কী রকম, কত মর্মাহত, কত দুঃখ হতো পেয়েছি আমি, সেটা আপনাদের প্রকাশ করলাম। খুব কষ্ট পেয়েছি। তাই আসুন অসহায় মানুষের পাশে দাঁড়াই। যার কামাই রুজি করার লোক নাই, সে যে কত কষ্ট করে জীবনযাপন করে সেই বোঝে, আর যার কর্ম নাই সেই বোঝে। অতএব কোনো কিছু আপনারা কাজ করুন, যেটাই হোক। আপনি বেকার বসে না থেকে আপনি সামান্য কিছু হলেও কাজ করুন। আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে এবং কাজের মাধ্যমে আমাদের জীবিকা নির্বাহ করতে হবে। আপনার জন্য হয়তো আপনার পিতামাতা, আপনার আত্মীয় স্বজন বসে আছে, আপনার সন্তানেরা বসে আছে, দুবেলা দুমুঠো ভাত খাবে। আপনি কেন বসে আছেন ভাই? এখনই কাজে নেমে পড়ুন, এখনই কাজ করুন। অসহায় মানুষের কর্মের তাগিদে, এবং কর্ম এমন একটা জিনিস রে ভাই, যে কর্মটা আপনাকে দুবেলা দুমুঠো ভাত খাওয়ায়, সেই কর্মের পিছনে আমরা থাকব এবং কর্ম করব যতটুকু পারি। আমরা সবারই জন্য ভালো কিছু বয়ে আনবো এবং যার কর্ম নাই সেই বোঝে যে কর্মর কি কষ্ট। আর কর্ম না থাকলে, অর্থ না থাকলে আপনার মূল্য নাই। অতএব আপনি এখনই কাজে নেমে পড়ুন, কাজ করুন এবং অর্থ উপার্জন করুন। আপনার সন্তান পরিজন সকলে ভালো থাক। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে যাবেন, শেয়ার করে যাবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।